আগামীকাল পর্দা নামছে কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচের বিগ ফাইনালে সকাল ৬টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। মেসিদের সামনে টানা দ্বিতীয় কোপার হাতছানি, অন্যদিকে কোনো মেজর টুর্নামেন্টে দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য কলম্বিয়ার। রাজিবুল ইসলামের রিপোর্ট। সলিড ডিফেন্স, সেরা মিডফিল্ডার, সেরা অ্যাটাকিং, গোল পোস্টের নিচে আস্থার গ্লাভ, সবকিছুতেই কলম্বিয়ার চেয়ে এগিয়ে আর্জেন্টিনা। কিন্তু কোথায় গিয়ে যেন এই দলটির একটি তাড়না লাগে, সুখের মাঝেও কান্নার দরকার হয়। কাতার বিশ্বকাপ ফাইনালের আগে যেমন গোটা দল মেসির জন্য আবেগে আন্দোলিত ছিল, হামেস রদ্রিগেজের বিপক্ষে মাঠে নামার আগে সেই ঝাঁকুনিটা এবার বোধহয় তারা নিজেরাই দিল আরেকবার। ১৬ বছর ধরে আর্জেন্টিনার হয়ে ১৪৪ ম্যাচ খেলে যাওয়া উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়ার এটাই শেষ ম্যাচ। সেই মারিয়ার জন্যই টানা দ্বিতীয়বারের মতো কোপা জিততে চাইবে আলবিসেলেস্তারা, আর বন্ধুর জন্য সবটাই করতে চান লিওনেল মেসি। ১২ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা লাতিনের দল কলম্বিয়া গত ২৮ ম্যাচ ধরে অপরাজিত। দলের আর্জেন্টাইন কোচ দায়িত্ব গ্রহণের পর কলম্বিয়া ২২ ম্যাচে জয় পেয়েছে। ব্রাজিল, উরুগুয়ের মতো দলকে হারিয়ে তারা ফাইনালে এসেছে। তবে দলের অন্যতম ভরসা রাইট ব্যাক ড্যারিয়েল মুনোজ কার্ড নিষেধাজ্ঞা থাকায় খেলতে পারছেন না। ২০২১ সালের কোপাতে এই কলম্বিয়া সেমিতে টাইব্রেকারে হেরেছিল মেসিদের কাছে। তারপর ২০২২ সালের জানুয়ারিতেও কলম্বিয়ানরা হারে মেসিদের কাছে। রেকর্ড বলছে ৪২ বারের মুখোমুখিতে আর্জেন্টিনা ২৫ এবং কলম্বিয়া জয় পেয়েছে ৯ বার। এদিকে কোপার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কানাডাকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে উরুগুয়ে। রাজিবুল ইসলাম, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।